যুদ্ধটা মূলত হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। ইসরায়েল তো হচ্ছে ইরানের বিপরীতে আমেরিকার দাবার গুটি যে কলঙ্ক আমাদের মাথায় নিব না। মধ্যপ্রাচ্যে শক্তিটারে পাল্টেছি, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর মধ্যে গুতাগুতি লাগাইতে, পাশাপাশি ইরানকে শায়েস্তা করতে, অথবা আগামী দিনে কোনো আরব রাষ্ট্র যদি ইরানের মতন স্বনির্ভর শক্তিশালী হতে চায়, তাদেরকেও কিন্তু এই ইসরায়েল দিয়ে শায়েস্তা করবে আমেরিকা। একদিকে দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে, অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ৬০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে, ৬১ দিনে এই পরিণতি, আর যদি এবারও চুক্তি না করো তাহলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে। এমনকি ওয়াদা করেছে যে ইরান, তোমরা যদি ইসরায়েলের টাচ করতে চাও, আমরা আমেরিকা ছাতার মতন কাজ করবো। তবে আমেরিকা কি শুধু মুখে মুখে কথা বলে? না, এই জায়গাটাই হচ্ছে পার্থক্য। আরব রাষ্ট্রগুলো অথবা ইরানের মিত্র হিসাবে রাশিয়া বা চীন হয়তো বলে, কিন্তু কার্যকর ভূমিকা আমরা রাখতে দেখি না, যতটা আমেরিকা প্রকাশ্যে রাখছে। ইতিমধ্যেই ইসরায়েলে ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো উড়ে যাচ্ছে, সেগুলার ভয়াবহতা আপনারা দেখেছেন। তবে এটা যেন আর বেশি দূর গড়াইতে না পারে, সেই জন্য অলরেডি তেহরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে আমেরিকা। কিছুক্ষণ আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারে এমন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে শুরু হয়েছে নানান দেশে নানান যুদ্ধ পরিস্থিতি, যার মধ্য থেকে ইরান ইসরায়েলের যুদ্ধটাকে নিয়ে বেশ কেন্দ্রবিন্দুতে এসেছে পৃথিবীর বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যেই ধরতে গেলে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ইরান সংঘর্ষের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার ১৪ জুন মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাম্প হার্টনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধ তা প্রস্তাব রাখতে পারে। মার্কিন সেনাবাহিনী আরও যুদ্ধ জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিনসন, যা বর্তমানের আরব সাগরে রয়েছে ও ওই অঞ্চলের একমাত্র মোতায়েনকৃত সেনাবাহিনী রক্ষণতরী। এছাড়া ইউএসএস নিমিটর ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন সম্প্রতি জাপান ত্যাগ করেছে। আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট ছোট্ট আরো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব নাইমিল্লির বিশ্লেষণ করা পুরো ভিডিওটি দেখার জন্য। বিশ্লেষণ করা সেই ভিডিওটি দেখতে চলে যাব নিউজ স্ক্রিনে। যুদ্ধটা মূলত হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। ইসরায়েল তো হচ্ছে ইরানের বিপরীতে আমেরিকার দাবার গুটি যে কলঙ্ক আমাদের মাথায় নিব না। মধ্যপ্রাচ্যে শক্তিটারে পাল্টেছি, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর মধ্যে গুতাগুতি লাগাইতে, পাশাপাশি ইরানকে শায়েস্তা করতে, অথবা আগামী দিনে কোনো আরব রাষ্ট্র যদি ইরানের মতন স্বনির্ভর শক্তিশালী হতে চায়, তাদেরকেও কিন্তু এই ইসরায়েল দিয়ে শায়েস্তা করবে আমেরিকা। একদিকে দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে, অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ৬০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে, ৬১ দিনে এই পরিণতি, আর যদি এবারও চুক্তি না করো তাহলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে। এমনকি ওয়াদা করেছে যে ইরান, তোমরা যদি ইসরায়েলের টাচ করতে চাও, আমরা আমেরিকা ছাতার মতন কাজ করবো। তবে আমেরিকা কি শুধু মুখে মুখে কথা বলে? না, এই জায়গাটাই হচ্ছে পার্থক্য। আরব রাষ্ট্রগুলো অথবা ইরানের মিত্র হিসাবে রাশিয়া বা চীন হয়তো বলে, কিন্তু কার্যকর ভূমিকা আমরা রাখতে দেখি না, যতটা আমেরিকা প্রকাশ্যে রাখছে। ইতিমধ্যেই ইসরায়েলে ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো উড়ে যাচ্ছে, সেগুলার ভয়াবহতা আপনারা দেখেছেন। তবে এটা যেন আর বেশি দূর গড়াইতে না পারে, সেই জন্য অলরেডি তেহরানের পাল্টা আক্রমণ ঠেকাতে
ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। কিছুক্ষণ আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারে এমন যুদ্ধজাহাজ, যেটার নাম হচ্ছে ইউএসএস থমাস হান্ডার, এটাকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে পারে। দর্শক, মার্কিন কর্মকর্তারা বলছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে, যার মধ্যে জাহাজও রয়েছে। এদিকে এই পাল্টাপাল্টির মধ্যে মার্কিন যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে, মানে আমাদের আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার যে বেসগুলো আছে, ঘাঁটিগুলো আছে সামরিক, সেখানে উড়াউড়ি চড়ছে। এমনকি মার্কিন বিমান ঘাঁটিগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এগুলো সবকিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এখন এই যে আপনার পূর্ব ভূমধ্য সাগরে যে ইউএসএস থমাস হান্ডার, এই জাহাজটা আসলে কি কাজ করবে? এটা হচ্ছে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাচ্ছে, যেহেতু ইরান এবং ইসরায়েলের মাঝখানে অনেকগুলো জায়গা, সাগর আছে, বিভিন্ন আরব দেশ আছে, কয়েকটা লেয়ারে ইরানকে ঠেকানোর জন্য চেষ্টা করছে আমেরিকা অন্য দেশগুলোকে দিয়ে। এমনকি জর্ডান নিজেদের পিঠ বাঁচাতে হোক, যে কোনো কারণে হোক, তারা কিন্তু পারপাস সার্ভ করছে। এরপরেও যেগুলো ঢুকে গেছে আর যেন ঢুকতে না পারে, সেই জন্য আমেরিকার এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজগুলো এই আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়া নির্দিষ্ট একটা এরিয়া, তারা অবশ্যই ইসরায়েলের আশেপাশে একটা বলয়ের মতন তৈরি করছে, ছাতার মতন তৈরি করছে, যে কোন দিক দিয়ে ইরান মারলে এটা কোন দিক দিয়ে যাবে। যেগুলা জর্ডান ঠেকা দিচ্ছে, যেগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দ্বারা ঠেকানো সম্ভব এগুলা ঠেকাচ্ছে। এর পাশাপাশি সাগর পথে বা আরো বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে যেগুলো উড়ে যাবে, এগুলোকে ধ্বংস করতেই আমেরিকার এই যুদ্ধজাহাজ থমাস হান্ডার অন দা ওয়েতে আছেন। ইরানকে লড়াই করতে হচ্ছে পুরো পশ্চিমা বিশ্বের বিপরীতে, তাও মিত্র শক্তি হিসেবে যারা আছে কার্যকর ভূমিকা তাদের রাখার সুযোগও নেই। আর আরব রাষ্ট্রগুলো শুধুমাত্র নিন্দা জ্ঞাপন, এরদোগানও নিন্দা জ্ঞাপন, এগুলোর মধ্যে আছে। আল্লাহ ভালো জানে যে কি হবে, তবে এটা ইরানের জন্য একটু ধাক্কা হয়ে যাবে। তারপরও উত্তম ফয়সালাকারী তিনি, দেখা যাক কি হয়। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ, সকল খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমি যে কোনো নিউজ ছাড়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান, আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যায়। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।